এসেছে, কাঠে যেমন আগুন লাগলে কাঠ যেমন কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, আমার আপনার মনের মধ্যে যদি হিংসা চলে আসে, হিংসা হওয়ার কারণে আমার আপনার আমলগুলো সব ছাই হয়ে যেতে শুরু করবে। কি হিংসা আছে না এই সমাজে? অসংখ্য। কি কি জিনিসের কাছ থেকে দূরে না থাকলে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো খেয়াল রাখতে হবে। জবরখড়ি বহু বহু চলে সমাজে, যেগুলো করলে আমার আপনার আমল নষ্ট হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে জবরখোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ একজনের অনুপস্থিত তার বিরুদ্ধে কথা বলা, অথচ সে অন্যায় করেনি, লোকের বিরুদ্ধে খারাপ কথা বলে, যে জবরখোর। আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়ছি, আমি তো নাজাত পেয়ে গেলাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ও আমার নামাজি ভাইরা, ঈমানদার ভাইরা, খেয়াল করো, তোমরা শুধু নামাজ পড়ো নিজেকে বাঁচা নয়, তুমি যেমন নিজে বাঁচবে তোমার পরিবার, আহাল পরিবার দিগকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নামাজ পড়ি, আমি হজ করি, যাকাত দেই, সব কিছু করি, আমার স্ত্রী বেপরদায় চলে, নিজের রূপ যৌবন লোককে দেখায়, রাস্তার ধারে এসে কে যাচ্ছে অমনি করে চুপি মেরে আপনি প্রকাশ্যে এসে দেখে, এই যে নিজের রূপ যৌবন অন্য পুরুষকে দেখালো, মনে রাখবেন আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনার স্ত্রী হয়ে যাবে দাউদ। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই দাউদ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনার মেয়ে সাবালিকা মেয়ে বেপরদায় চলে, ওই বেপরদায় চলার কারণে আপনাকে হয়তো জাহান্নামে যেতে হতে পারে। শুধু আপনাকে নামাজ পড়লেই কিন্তু নাজাত পাওয়া যাবে না, নিজের ইবাদত বন্দেগী করলেই নাজাত পাওয়া যাবে না, পাশাপাশি বাড়িতেও তাবলীগ করতে হবে। আগে বাড়িতেই তাবলীগ করতে হবে, বাড়ির কাছে পৌঁছে দিতে হবে আপনার ছেলে আপনার মেয়ে কার কি ঘাটতি হয়েছে, দিন শরীয়ত সম্পর্কে কতটা অজ্ঞ রয়েছে, কে কোনটা জানে না, আপনাকে বারবার তাকে অবগত করতে হবে। সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, মনে রেখে দাও হে পৃথিবীর মানব মণ্ডলী, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এবং মানুষ, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামের ইন্ধন যারা হবে ওদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, এবং নিজে যেমন বাঁচো পরিবারের দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জন্য শুধু নিজে বেঁচে গেলাম নয়, নিজের পরিবারের যারা আছে তাদেরকেও আপনার উপরে দায়িত্ব কর্তব্য আছে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের প্রত্যেকটি ব্যক্তি একজন দায়িত্বশীল, এবং তাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তাদের জিজ্ঞাসা করা হবে। মনে করুন আপনি পরিবারের বাবা হয়েছেন বা পরিবারের পিতা হয়েছেন, আপনার দায়িত্ব আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অনুগত যারাই রয়েছে, আপনি ছেলে আছেন, মনে করবেন আমি তো ছেলে আছি, বাপ যা করে তাই করলো নয়, আপনি ছেলে হয়েছেন, আপনারও দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনার বোন যদি বেপরদায় চলে, আপনার মেয়ে যদি, আপনার বোন যদি বেপরদায় চলে, আপনার পরিবারের মানুষ যদি বেপরদায় চলে, শরিয়াত বিরোধী কার্যকলাপ চলে, তার ব্যাপারে আপনার দায়িত্ব রয়েছে। শুধু তাই নয়, যে বাড়িতে চাকর বাকর রয়েছে, সে চাকর বাকরেরও দায়িত্ব রয়েছে সংসার চালানোর ব্যাপারে। মালিককে সে ফাঁকি দেবে না, মালিকের দায়িত্ব ঠিকঠাক করবে। যে দোকানদার, তারও দায়িত্ব রয়েছে ঠিকঠাক দোকান চালাবে, মানুষকে ফাঁকি দেবে না। সেই জন্য নবীজি বলেছেন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হবে। অনেকে আমরা এড়িয়ে চলি, গান সিনেমা অন্যায় কাজ করছে সন্তানরা, আমরা জানছি, কিন্তু লুকাই, বাবার কাছে লুকাই, ও কোথায় গিয়েছিল মনে হয় যায়নি, কত রকমের মিথ্যা কথা আমরা বলি। সেজন্য হাদিস শরীফের মধ্যে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, আর এই তোমাদের দায়িত্ব সম্পর্কে কি আমাদের দিন জিজ্ঞাসা করা হবে।
যে কথা বলছিলাম আবার প্রথমের দিকে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগী যদি আমরা করে ফেলি সেটা হয়ে যায় শিরক। এই শিরকটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো বড় শিরক আর একটি হলো ছোট শিরক, শিরকে আকবার এবং শিরকে আসগার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার কাছে আসো আর শিরক যদি না করো, আমি তোমাদের প্রতি রহমতের দৃষ্টিতে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরক অত্যন্ত মারাত্মক গুনাহ। শিরকের জন্য আল্লাহ ক্ষমা করবেন না। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে শিরক করলো সেজন্য সব থেকে বড় জুলুম করলো, বড় অত্যাচার করলো নিজের প্রতি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো, কেমন করে আমাকে শিরক করো, আমার সঙ্গে অন্য কাউকে কেমন করে জুড়ে দাও, আমাকে কেমন করে তোমরা অস্বীকার করো। তোমরা তো একসময় মৃত ছিলে, মায়ের গর্ভে যখন ছিলে মৃত, প্রায় নির্জীব ছিলে। পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড়, আবার হাড়ের উপরে মাংস, তারপরে জীবনী শক্তি, এমনি করে তোমার রূহ দেওয়া হলো। আস্তে আস্তে পর্যায় করবে, মৃত থেকে তোমাকে আমি জীবিত করলাম, তোমার রূহানি শক্তি দান করলাম। এরপরে তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করে দুনিয়ায় আনা হলো। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবেক বুদ্ধি সব কিছু দেওয়ার পরেও আল্লাহ পাক বললেন, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা তো মৃত প্রায় ছিলে, আমি তো তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলাম, এরপরেও কেমন করে তোমরা অস্বীকার করো। আমি চেয়েছিলাম তোমরা আমাকে চিনতে পারবে, আমাকে চিনতে পেরে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, কিন্তু অধিকাংশ মানুষ হয় আনগ্রেটফুল, অকৃতজ্ঞ প্রস্তাবী অধিকাংশ মানুষ করে। ও মুসলমান, খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। আমরা মনে করি একটু নামাজ রোজা হজ যাকাত করলে